নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আমার ভালো থাকার কারণ কি বলুন তো? তার কারণ আমি মেলায় যাচ্ছি। ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে, আর শীতকাল মানে চারিদিকেই মেলা। আর আমার মনে হয় আপনারাও অনেকেই নিশ্চয়ই আমার মতো সাজুগুজু করে মেলায় ঘুরছেন। আমি আজকে মেলাতে কি পরে যাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে আজকে আমার মেলার আউটফিট ব্ল্যাক। বাইরে তো খুব ঠান্ডা, আর তাই ফুল স্লিভ পরতেই হবে। তাহলে আমি রেডি হয়ে নিই, বাকিটা মেলায় গিয়ে দেখাবো। আজ আমার সঙ্গে আরও একজন যাচ্ছে, আপনারা গেস করুন। ততক্ষণে আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এখন অটো ধরে যাচ্ছি শখের বাজার। অটোতে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু কিছু করার নেই, মেলায় যেতেই হবে। কারণ সারা বছরে এই মেলাটা একবারই আসে শীতকালে। আমি কোন মেলার কথা বলছি হয়তো আপনারা বুঝেই গেছেন অনেকেই। আমি বলছি শখের বাজারের চণ্ডী মেলার কথা। আমরা পৌঁছে গেছি চণ্ডী মেলায়। ঢুকেই ভিড়ের মধ্য থেকে আমি দেখতে পেয়েছিলাম এই দোকানটা। আমার তো বেশ ভারী ভালো লেগেছিল। আমি ওখান থেকে দুটো ঠাকুর কিনেছি, একটা ছিল রাধাকৃষ্ণ আর একটা ছিল মা দুর্গা। এবার একটা কথা বলি, আমরা এই মিষ্টি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম। দোকানের কাকুগুলো বলছিল আগে বলতে পারতেন ভিডিও করবেন, তাহলে নতুন জামা পরে বসতাম। মেলায় গিয়ে আমরা চোখের সামনে এত জিনিস দেখতে পাই, মনে হয় সবকটাই নিয়ে নিই। কিন্তু নিই কিভাবে বলুন তো? পকেট যে আমাদের গড়ের মাঠ। হঠাৎ করে মেলার মধ্যে আমার প্রিয় বন্ধুটি হারিয়ে গেছিল, আমি খুঁজে পাচ্ছিলাম না। মেলায় এসেছি বলে মায়ের মুখ দর্শন করব না তা কি করে হয়? যদিও গেটটা তখন বন্ধ করা ছিল। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম আমার সঙ্গে আরো একজন যাচ্ছে, সেটা আর কেউ নয়, আমাদের শ্রী। আর এই ভিড়ের মধ্যে আমি ওকেই হারিয়ে ফেলেছিলাম। মেলায় এসে আমি সেরামিক পাত্রের দোকান যদি দেখতে পাই, আমার মনে হয় সবকটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু এত দাম বলে হঠাৎ করে আমি একটু দীর্ঘশ্বাস নিই। কত সুন্দর সুন্দর কাপ প্লেটের সেট। এই মেলাটার জন্য কত মানুষ ওয়েট করে থাকে, ক্রেতা বিক্রেতারা সবাই। অনেক মেলা ঘুরে ফেলেছি, এবার আমরা কিছু একটা খাবো। সবার প্রথমে আমরা খেলাম ঘটি গরম। এখানে কাকু খুব যত্ন সহকারে ঘটি গরমটি বানাচ্ছেন, তাও আবার ঝাল ছাড়া, কারণ আমাদের শ্রী ম্যাডাম ঝাল খান না। আর ওয়েট করা যাচ্ছে না, খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি দাও কাকু। ঘটি গরমটা হাতে নিয়ে শ্রীকে বললাম তুই আগে টেস্ট করে দেখ কেমন হয়েছে খেতে। এটা খেতে খেতে আমরা বাকি মেলাটা ঘুরে ফেলি। এখানে তো গোল্ড জুয়েলারি সম্ভার, কোনটা ছেড়ে কোনটা দেখবো, সবই তো সুন্দর লাগছে দেখতে। হঠাৎ সামনে একটা মোমোর দোকান দেখতে পেয়ে গেছে শ্রী, আর ওয়েট করতে পারছে না। শ্রীয়ের হাতে মোমোটা চলে এসেছে। কতক্ষণে এটা ঠান্ডা হবে আর মুখে ভরবো। এই মোমো চাটনিটা খাওয়ার পর আমার পেটটা জ্বলে যাচ্ছিল। আর শ্রী এখানে সুপের বাটি নিয়ে সারা মেলা ঘুরে বেড়াচ্ছে। বাট মোমোটা খেতে ভালো ছিল। মেলায় আসবো আর মেলার ঘুগনি ট্রাই করবো না তা কি করে হয়? তাই ওখান থেকে একটা ঘুগনিও নিয়ে নিলাম। ঘুগনির দোকানের পাশেই পাপড়ি চাটের দোকান ছিল, আর তাই ওখান থেকে পাপড়ি চাটও একটা নিয়ে নিলাম। আর আমার মুখটা এত বড় যে একটা গোটা পাপড়ি আমি মুখে ভরতে পারছি না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আর একটা ভিডিওতে। সবশেষে একটা কথা বলবো, আমায় একটু ভালোবাসা দেবেন।